বর্তমান যুগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই বললেই চলে। এত কিছু দেওয়ার পরেও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা নাই। একজন আরেকজনকে ছেড়ে চলে যাচ্ছে। ভালোবাসা তো দূরের কথা। পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন, ছবিটির দিকে একটু মনোযোগ দিয়ে দেখবেন। একজন বৃদ্ধা মা একটা লোককে তার কাঁধের উপর বা তার ফিটের উপরে বহন করতেছে। উনি হচ্ছে তার স্বামী, তিনি অসুস্থ। সে বাড়ি থেকে কাঁধে করে বা ফিটে করে রাস্তা পর্যন্ত নিয়ে আসছে, ভ্যান গাড়িতে তুলবে এবং স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, চিকিৎসা করাবে। ছবিটা দেখার পর বর্তমান যুগের স্বামী স্ত্রীদের কথা মনে পড়ে গেল। আপনাদের সাথে ছোট্ট করে কিছু কথা বলতে চাই, কেউ কিছু মনে করবেন না। আমরা যদি অতীতে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, তারা কিভাবে সংসার করেছে, আর আমরা বর্তমানে এসে কি দেখতেছি, একজন স্বামী তার স্ত্রীর জন্য কি না করতেছে। দিন রাত খেটে একাকার করে দিয়ে স্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছে, কিন্তু দিন শেষে সেই স্ত্রী কি সন্তুষ্ট না। ভিআইপি ভাবে খাওয়া দাওয়া, পোশাক আশাক, থাকার ব্যবস্থা। আপনি যদি বর্তমানে যদি একজন স্বামী তার কলিজাটাকে বের করে তার স্ত্রীকে ভুনা করে রান্না করে দেয়, সেই স্ত্রী বলবে যে লবণ হয় নাই। কাঁধে করে নিয়ে ডাক্তার দেখাবে, এটা তো দূরের কথা ভাই, এটা দূরের কথা, এটা তো স্বপ্নতেও ভাবা যায় না। আরে ভাই, সামান্য একটু মন মানিল্য হলেই মানে ছুঁড়ে ফেলে চলে যায়, বাচ্চা কাচ্চা রেখে চলে যায়। খাক বা না খাক, স্বামী ভালো থাক বা না থাকুক, অসুস্থ নাকি কি, এত কিছু ভাবার মানে টাইম নাই। বর্তমান যুগের স্বামী স্ত্রীদের কথা বলতেছি ভাই। এই যে আপনি যদি লক্ষ্য করেন, মানে সেপারেশন, এটার হার অতিমাত্রায় বেড়ে যাচ্ছে বর্তমানে। কারণ ভালোবাসার অভাব, স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতার অভাব, মহব্বতের অভাব। এটা কেন জানি না। অথচ আমরা যদি একটু পেছনে যাই, আমাদের দাদা দাদি, নানা নানির যুগে যাই, তারা ঠিকমতো খেতে পারে নাই, ঠিকমতো পোশাক আশাক দিতে পারে নাই, ঠিকমতো থাকার জায়গাটা দিতে পারে নাই। হ্যাঁ, খোলা আকাশের নিচে রাত কাটাইছে, দিন কাটাইছে, বুঝছেন, পানি খেয়ে জীবনযাপন করছে। কিন্তু তারা একে অপরকে ছাড়া থাকতে পারে নাই। সামান্য একটু চোখের আড়াল হলে একজন আরেকজনের জন্য দেওয়ানা হয়ে যাইতো, পাগল হয়ে যাইতো। আমার স্বামী কোথায় কখন আসবে, আমার স্ত্রী কোথায় কখন আসবে, সে কোথায় গেছে। সামান্য অসুস্থ হলে পাগলের মতো ছুটে বেড়াতো। আর বর্তমানে এত কিছু দেওয়ার পরেও ভালোবাসা মনে হচ্ছে, ভালোবাসার নামের জিনিসটা দেখা যায় না তাদের মধ্যে। বিশ্বাস করেন, দেখা যায় না। এই যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভালোবাসার একটি অংশ। মানে এখানে ভালোবাসা জিনিসটা ফুটে উঠেছে। স্বামী স্ত্রীর মধ্যে কখন ভালোবাসা জিনিসটা গভীর হয়ে জানেন? যখন একে অপরের প্রতি আত্মবিশ্বাস জাগে, ভালোবাসা জাগে, বিশ্বাস নামের জিনিসটা সেখানে থাকে। বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, জানেন, বিশ্বাস নাই। স্বামী কোনো কাজের উদ্দেশ্যে, চাকরি বাকরির উদ্দেশ্যে বাইরে গেছে, স্ত্রী মনে করে তার স্বামী অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করছে। আর স্বামী সেই চাকরির ওইখান থেকে স্ত্রীকে সন্দেহ করছে, আমি তো ঘরে নাই, আমার স্ত্রী নিশ্চিত মোবাইলে অন্য কারোর সাথে করতেছে। এই জিনিসটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করার মূল একটি কারণ। বুঝতে পেরেছেন? তো যাই হোক, সব পুরুষ কিন্তু খারাপ না, আবার সব নারীও কিন্তু খারাপ না, ঠিক আছে? কিছু স্বামী স্ত্রীর জন্য, কিছু নারী এবং স্বামীর জন্য কেন সুন্দর সম্পর্কটা কেন নষ্ট করব? কি কারণে নষ্ট করব? একটু চিন্তা করেন। আপনি যদি আপনার মনটাকে ফ্রেশ রাখেন, মাইন্ডটাকে ফ্রেশ রাখেন, দেখবেন যে আপনাদের সংসারটা খুব সুন্দর। স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা বাড়বে। আপনার স্বামী যখন কিছু হয়ে যাবে তখন আপনি পাগল হয়ে যাবেন। আপনার স্ত্রী যখন কিছু হয়ে যাবে, আপনি স্বামী হিসাবে আপনি পাগল হয়ে যাবেন তাকে ভালো করার জন্য। বুঝতে পেরেছেন? কিছুদিন আগে একটি ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে হতে দেখেছি। একজন স্বামী তাবলিগে গিয়েছিলেন, তিনি ফেরার পথে একজন লোককে বাঁচাতে গিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছে। যখন ওই ব্যক্তি না ফেরার দেশে চলে গেছে, ওনার স্ত্রী যখন এই জিনিসটা শুনতে পায়, তখন তিনি বিশ্বাস করতে পারতেছিল না যে তার স্বামী তার থেকে
নাফরের দেশে চলে গেছে, তিনি মানে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, নীরব হয়ে গিয়েছিলেন, কারণ সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিছে। শুধু নামাজ পড়তো আর আল্লাহর কাছে মনে হতে বলতো, আল্লাহ তুমি আমার জানের কাছে নিয়ে যাও, আমি আমার জানকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার জানের কাছে নিয়ে যাও। একটা সময় আল্লাহ তার দোয়া কবুল করে এবং কি তিনি নামাজরত অবস্থায় নাফরের দেশে চলে যায়। জাস্ট একটু চিন্তা করেন তো, কতটুকু মহব্বত ভালোবাসা থাকলে একজন স্বামীর প্রতি, মানে তিনি স্বামী মারা গেছে এটা তিনি বিশ্বাস করতে পারছে না এবং আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতেছে তাকে তার প্রিয়তমার কাছে, প্রিয়জনের কাছে নিয়ে যাওয়ার জন্য। তিনি স্বামীর জন্য কতটা দেওয়ানো হয়ে গিয়েছিলেন, মানে একটু চিন্তা করেন। এটি হচ্ছে ভালোবাসা, আত্মবিশ্বাস, বিশ্বাস, মহব্বতের কারণে। তো মহব্বতটাকে শক্ত করুন, মজবুত করেন, দেখবেন আপনার সংসার জীবনটা অনেক সুন্দর, স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কটা অনেক মধুর, অনেক সুন্দর হবে। জাস্ট একটু ধৈর্য ধরে আপনি একটু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দরভাবে কথাবার্তা বলেন, মহব্বতটাকে একটু ঘাড় করতে চেষ্টা করেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।